ভারতের উত্তর পূর্ব অংশে চীন, বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত ৭টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন। রাজ্যগুলো হলো আসাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এই ৭টি রাজ্য তাদের ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারের এক বক্তব্যের জেরে আবারও আলোচনায় আসে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স নামটি প্রথম ব্যবহার করেন ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া। ১৯৭২ সালে একটি রেডিও টক শোতে সাইকিয়া ভারতের এই ৭টি রাজ্যকে এক সূত্রে বলার জন্য এই টার্মটি ব্যবহার করেন। পরবর্তীতে একই নামে একটি বইও লেখেন তিনি। ভারতের কেন্দ্র থেকে অপেক্ষাকৃত দূরে ও দুর্গম অঞ্চলে হওয়ায় সেভেন সিস্টার্স রাজ্যগুলো তুলনামূলক অবহেলিত এবং অনুন্নত। পর্বত বেষ্টিত এই অঞ্চলের একমাত্র প্রবেশপথ শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত। এই ভূখণ্ডের প্রস্থ মাত্র ১২ থেকে ৩৭ মাইল। চিকেন নেকের দুই পাশে নেপাল ও বাংলাদেশ, আর উত্তর দিকে রয়েছে ভুটানের অবস্থান। ভূ রাজনৈতিকভাবে এই অঞ্চলটি অত্যন্ত স্পর্শকাতর। প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর হলেও সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সর্বদাই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। ১৯৪৭ সালে দেশভাগের ঠিক পরপরই নাগাল্যান্ড আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে স্বাধীনতা আন্দোলন শুরু করে। ১৯৫০ সালে এজেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল তাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করে। সেই থেকে সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন আজও চলছে। বিগত ৫০ বছরে বিভিন্ন সময়ে মণিপুরে কুকি, আসামে আলফা, মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। এসব আন্দোলন সামাল দিতে ভারত সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশে কয়েক দশক ধরে সেনা মোতায়েন করে রেখেছে। ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৪,১৫৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ২/৩ সীমানা রয়েছে সেভেন সিস্টার্সের ৪টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সাথে। ভারত এই অঞ্চলের বাণিজ্য এবং যোগাযোগের জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল। ট্রানজিট চুক্তির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বাংলাদেশের মধ্যে দিয়ে পণ্য পরিবহন করতে পারবে, যা এই অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব কারণে সেভেন সিস্টার্স এর জন্য বাংলাদেশ একটি ভূকৌশলগত প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। নাওমি নাসরিন, ডেইলি সান।